Assalamu alaikum dear viewer and subscriber, I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ইনোভেন্স সার্ভো কিভাবে আপনারা ফাস্ট এন্ড সিগন্যাল মোডে ডেল্টা পিএলসির মাধ্যমে আপনারা রান করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড, এই প্রোগ্রামটি আপনাদের অনুরোধে তৈরি করা হচ্ছে। আপনারা অনেকে আমাকে ফোন করে বা আমার ভিডিওতে কমেন্ট করে আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যে কিভাবে আপনারা ইনোভেন্স সার্ভো পিএলসির মাধ্যমে চালাবেন ফাস্ট এন্ড সিগন্যাল মোডে, সেরকম একটি ভিডিও দেওয়ার জন্য। তো ফ্রেন্ড, আপনাদের অনুরোধে আজকে আমি ভিডিওটি তৈরি করতেছি। তো ফ্রেন্ড, আমি যে সার্ভোটি এখানে সিলেক্ট করছি সার্ভোটি হল যে IS620P, এই মডেলের একটি সার্ভো 400 ওয়াট সার্ভো। তো ফ্রেন্ড, আমি যে পিএলসিটি ব্যবহার করছি পিএলসিটি হল ES3 ডেল্টা ES3 পিএলসি। তো ফ্রেন্ড, চলুন কিভাবে প্রোগ্রামটি করবেন, ফাস্ট এন্ড সিগন্যাল মোডে কিভাবে ওয়্যারিং কানেকশন করবেন, কিভাবে প্যারামিটার সেট করবেন, বিস্তারিতভাবে আজকে আমি আমার ভিডিওতে দেখাবো ফ্রেন্ড। তো ফ্রেন্ড, যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন আমি নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রেন্ড। আর ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিন অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। আর ফ্রেন্ড, আমার কাছে 100 ওয়াট থেকে 5 কিলোওয়াট পর্যন্ত সার্ভো রেডি স্টক আছে। আপনারা যদি সার্ভো পিএলসি HMI কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশনটি করবেন, কিভাবে আপনারা ডেল্টা পিএলসির সাথে ক্যান কানেকশনটি করবেন। এখানে দেখেন আমার ক্যানে কিভাবে কানেকশন করবেন ফাস্ট এন্ড সিগন্যাল মোডে সেটি দেখাবো প্রথমে। তো ফ্রেন্ড, এখানে দেখেন আপনারা ইনোভেন্স IS620P সার্ভো আপনারা ম্যানুয়ালটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা পেজ নাম্বার 79 চলে যাবেন। এখানে দেখেন প্রথমে সার্ভোকে কিভাবে আপনারা রান করবেন। প্রথমে সার্ভোকে আমি রান করব। এখানে দেখেন 11 নাম্বার পিন কম প্লাস 11 নাম্বার পিন 11 নাম্বার পিন আপনার DC 24 ভোল্ট DC 24 ভোল্ট পজিটিভ DC 24 ভোল্ট পজিটিভ কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে দেখেন DI5 এ আপনি 0 ভোল্ট দিবেন। DI5 এ আপনি 0 ভোল্ট। আবার বলতেছি কম প্লাস এখানে দেখেন 11 নাম্বার পিনে আপনার এখানে যে আমার যে ক্যানটি আছে এটা 44 নাম্বার পিন নাম্বার 11 এ আপনি DC 24 ভোল্ট ব্যবহার করবেন ফর ডিজিটাল ইনপুটের জন্য। ডিজিটাল ইনপুট আমি সার্ভোকে অন করব। এখানে DI5 33 নম্বর পিন 33 নম্বর পিনে আপনি এখানে 0 ভোল্ট দিবেন 0 ভোল্ট। আর এখানে আপনার কম নেগেটিভে 14 নম্বর পিনে আপনি নেগেটিভ 0 ভোল্ট ইউজ করব। যখন আমি DI5 এ 33 তে যখন আমি নেগেটিভ দিব তখন আমার সার্ভোটি রান হয়ে যাবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে আরেকটি কানেকশন ফাস্ট এন্ড সিগন্যাল মোডে এখানে আমি ওপেন কালেক্টর কানেকশন করছি। এখানে 33 নাম্বার পিনে আপনি DC 24 ভোল্ট DC 24 ভোল্ট পজিটিভ ইউজ করবেন। DC 24 ভোল্ট পজিটিভ ইউজ করবেন। আর এখানে দেখেন 43 নাম্বার পিন ফালস 43 নম্বর পিনে আমি ফালস নেগেটিভে আমি PLC Y0 ব্যবহার করছি। PLC Y0 43 নাম্বার পিন ফালস এন্ড 39 নাম্বার পিন সিগন্যাল নেগেটিভ ফর ডিরেকশন জন্য আমি এখানে Y1 ব্যবহার করছি ফ্রেন্ড। ফর ডিরেকশন জন্য Y1 ব্যবহার করছি 33 নাম্বার পিনে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এতটুকু কানেকশন করবেন। এতটুকু কানেকশন করলে আপনার সার্ভোটি ওয়্যারিং ফাস্ট এন্ড সিগন্যাল মোডে আপনি রান করতে পারবেন ফ্রেন্ড। তারপর এখন আমি দেখাবো কি প্যারামিটার আপনি সেট করবেন। তো আপনি এখানে প্যারামিটার গ্রুপ চলে যাবেন। 356 এখানে দেখেন আপনি
গ্রুপ 3 তে চলে যাবেন। গ্রুপ 3 তে চলে যাবেন আপনি। প্রথমে আপনাকে H310 এখানে আপনাকে DI5 আমি যে DI5 ব্যবহার করছি সার্ভো অনের জন্য, এখানে আপনি H3 নাম্বার গ্রুপ প্যারামিটার H3 নাম্বার গ্রুপে আমি 10 এ চলে যাব। 10 এ 01 ইজ দ্য এখানে আমার যখন আমি DI5 এর 33 নাম্বার পিন 33 নাম্বার পিনে যখন আমি 0 ভোল্ট দিব তখন আমার সার্ভোটি রান হয়ে যাবে। তখন রান হয়ে যাবে ফ্রেন্ড। এখানে আমি PLC আউটপুট Y2 ব্যবহার করছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব প্যারামিটার গ্রুপ 5 নম্বর গ্রুপে চলে যাব ফ্রেন্ড। 3 এখানে পজিশন কন্ট্রোলিং প্যারামিটার চলে যাব আপনি 0500। এখানে আমি 5 নম্বর গ্রুপে চলে যাব। প্যারামিটার H500 এখানে আপনি 0 ইউজ করবেন। এখানে 0 হলো ফালস ইনপুট। আমি এখানে দেখেন এখানে 0 ইউজ করবেন ফালস ইনপুট। দেন আপনি প্যারামিটার নাম্বার H501 এখানেও আপনি 0 ইউজ করবেন। H501 আপনি এখানে 0 ইউজ করবেন। লো স্পিড টার্মিনাল, এখানে লো স্পিড টার্মিনাল আমি যে আমার ক্যান কানেকশন করছি এখানে আমি লো স্পিড টার্মিনালের কানেকশন করছি ফ্রেন্ড। এখানে দেখেন আমি ফালস নেগেটিভ সিগন্যাল নেগেটিভ, এখানে দেখেন আমি যে কানেকশনটি করছি এখানে এই কানেকশনটির জন্য আমার এখানে 0 সিলেক্ট করব। আমি প্যারামিটার নাম্বার H5.01 আমি 0 সেট করব। H5.01 আমি সেট 0। তো ফ্রেন্ড দেন আমি চলে যাব প্যারামিটার নাম্বার H515 নম্বর গ্রুপে চলে যাব। H515 প্যারামিটার এখানে আমি 0 সেট করব। 0 হলো ফালস পজিটিভ এবং ডিরেকশন। ফালস এন্ড যেহেতু আমি আমার সার্ভোটিকে ফালস এন্ড ডিরেকশন মোডে রান করব সেজন্য আমি এখানে H515 আমি এখানে 0 সেট করব। ফালস এন্ড সিগন্যাল মোড সেট করব। তো ফ্রেন্ড এখন আমি কিভাবে আপনারা প্রোগ্রামটি করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব আমার ডেল্টা সফটওয়্যারটি ওপেন করব। তো ফ্রেন্ড প্রথমে আমি PLC সিলেক্ট করে নেব। EH3 আমার যে PLCটি আছে EH3 সেটি আমি সিলেক্ট করে নিলাম। তো ফ্রেন্ড প্রথমে আমি একটি PLC ইন্টারনাল মেমোরি নিব M0 মাধ্যমে আমি প্রথমে আমার সার্ভোটিকে রান করব। Y2 আমার Y2 আউটপুটটি হলো যে আমার সার্ভোকে আমি রান করব, অন করব ফ্রেন্ড। দেন এখানে দেখেন ফ্রেন্ড আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে
আপনি 11 নাম্বার পিনে ডিসি 24 ভোল্ট ব্যবহার করবেন, ডিসি 24 ভোল্ট, ডিসি 24 ভোল্ট ব্যবহার করবেন। আর এখানে DI5 এ আমি DI5 এ 33 নম্বর পিনে আমি Y2 যখন আমার অন হবে তখন আমার সার্ভোটি রান হয়ে যাবে, ফ্রেন্ড। সেটা আমি এখন দেখাচ্ছি ফ্রেন্ড আপনাদেরকে। তো ফ্রেন্ড এখন আমি যখন M0 কে অন করব তখন আমার সার্ভোটি দেখেন, আমার সার্ভোটি রান মোড হয়ে চলে গেছে, রানে আসছে ফ্রেন্ড আমার সার্ভোটি। তো ফ্রেন্ড এখন আমি এখানে M1 নিব। M1 ডিরেকশন কন্ট্রোলের জন্য PLC ইন্টারনাল মেমোরি। আমার ডিরেকশন কন্ট্রোল আউটপুট হলো যে Y1 হলো আমার ডিরেকশন আউটপুট। এখানে দেখেন ফ্রেন্ড আমার এখানে ডিরেকশন জন্য আমার 39 টার্মিনাল ইজ দ্য আমার ডিরেকশন আউটপুট ইজ দ্য Y1 PLC আউটপুট Y1 সিগন্যাল নেগেটিভ 39 এ আমি Y1 আউটপুট ইউজ করব। দেন এখন আমি পালস নিব, M1 M2 আবার PLC ইন্টারনাল মেমোরি M2 ইউজ করব। তো ফ্রেন্ড এখানে আমি PLSY ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। দেন আমি D404 ডাটা রেজিস্টারটি নিব। দেন D450 ডাটা রেজিস্টার এন্ড Y0 পালস আউটপুট। তো ফ্রেন্ড এখানে আপনারা খেয়াল করুন, এখানে D440 ইজ দ্য আমার স্পিড, আমার সার্ভো স্পিড। D450 ডাটা রেজিস্টার ইজ দ্য আমার পজিশনিং ডাটা রেজিস্টার এন্ড Y0 ইজ দ্য পালস আউটপুট। এখানে আমি পালস আউটপুটটি ব্যবহার করছি ফ্রেন্ড। এখানে 43 নাম্বার টার্মিনালে আমি পালস নেগেটিভ Y0 ব্যবহার করছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি PLC তে ডাউনলোড দিব। তো ফ্রেন্ড এখানে আমি প্রথমে পজিশন ডাটাটি এখানে দেখেন, আমি পজিশন ডাটা ইউজ করব না, প্রথমে আমি 0 করে দিলাম। দেন এখন আমি M0 কে অন করব ফ্রেন্ড, সার্ভোকে অন করব। এখন দেখেন আমার সার্ভোটি এখন রান মোডে আছে। এখন আমি M2 কে অন করব, করলে আমার সার্ভোটি রান করবে। দেখেন আমার সার্ভোটি ফ্রেন্ড চলতেছে, রানিং। এখন আমি ডিরেকশন কন্ট্রোল করব। দেখেন আমার সার্ভোটি এখন অপোজিট ডিরেকশনে রান করতেছে। অপোজিট ডিরেকশনে আমি এখন চাইলে স্পিড বাড়াতে পারবো। এখানে আমার 400 দিব, ডাবল স্পিড দিব। এখানে আমার সার্ভোটি স্পিড বাড়ছে ফ্রেন্ড, আমি চাইলে আরো স্পিড বাড়াতে পারবো ফ্রেন্ড। দেখেন আমার সার্ভোটি আরো স্পিড বাড়ছে ফ্রেন্ড। আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো স্পিড বাড়াতে পারবেন ফ্রেন্ড, ইচ্ছামতো। তো ফ্রেন্ড এখন আমি পজিশন ডাটাটা দিব। এখন আমি ডিরেকশন তুলে দিব। দিলাম ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি পজিশনিং করব, আমার সার্ভোটিকে আমি পজিশনিং করব। এখানে আমি ভ্যালু দিব, D450 হলো আমার পজিশনিং ভ্যালু। এখানে আমি 800 দিব। তো ফ্রেন্ড এখন আমি M0 কে অন করব, M2 কে অন করব ফ্রেন্ড। 1 রেভলিউশন আমার 800 পালস 1 রেভলিউশন কমপ্লিট করছে ফ্রেন্ড। আমি আবার দেখাচ্ছি ফ্রেন্ড।
one revolution is the 800 pulse. One revolution is the 800 pulse. তো ফ্রেন্ড এখন যদি আমি 2 revolution করি তাহলে এখানে আমার ভ্যালু চেঞ্জ করব। এখানে আমি 2 revolution করব, দুবার ঘুরাবো আমার সার্ভোকে। টু টাইম অন করতে হলে আমাকে এখানে ডাবল বিট দিতে হবে ফ্রেন্ড। এখানে দেখেন আমি 800 1 রেভলিউশন কমপ্লিট করছি, এখানে 1600 তে আমার 2 রেভলিউশন কমপ্লিট করবে। সেটি করে কিনা আমি এখন দেখবো, আপনাদেরকে দেখাবো। Complete 2 revolution. Now এখন আমি অপোজিট ডিরেকশনে রান করব। তো ফ্রেন্ড, আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা ইনোভেন্স সার্ভো IS620P কিভাবে আপনারা পালস এন্ড পজিশন মোডে আপনারা রান করবেন। ফ্রেন্ড, আপনাদের অনুরোধে ভিডিওটি তৈরি করা হয়েছে। ফ্রেন্ড, আপনারা বেশি করে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আপনারা যদি সার্ভো কিনতে চান 100 ওয়াট থেকে 5 কিলোওয়াট পর্যন্ত সার্ভো রেডি স্টক আছে, আপনারা যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, যারা চ্যানেলের নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন নতুন ভিডিও পাবলিশ করবো সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রেন্ড। আর আপনারা যদি কোনো ফ্যাক্টরি চালাতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ফ্রেন্ড। আপনারা তাহলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। তো ফ্রেন্ড, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।